চলি নমস্কার, সবাইকে জানাই গুড মর্নিং। আমি সুকৃতি, মালবাজারের খুব সুন্দর একটা টি গার্ডেন থেকে বলছি। আর আমার ডুয়ার্স ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো তোমরা কেমন আছো? আশা করবো যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু ভালোই আছি। এই যে বাড়ি টাড়ি থেকে ঘুরে টুরে আসলাম না, তাই মনটা একদম ফ্রেশ। মানে এক জায়গায় থেকে থেকে না একদম বোরিং লাগতো, জানো তো। তো এই কয়েকদিনের ছুটি নিয়ে একটু ঘুরে আসলাম, তো এখন খুবই ভালো লাগছে। আর অনেক দিন ধরে তো ঘোরা টোরাও হয় না। আমরা এই বাড়ি শ্বশুরবাড়ি যাই, বাড়ি আসি, শ্বশুরবাড়ি যাই, বাড়ি আসি, এটাই আমাদের ঘোরা। তো ছুটি নিয়ে গিয়ে একটু কয়েকদিন ঘুরে এসেছি। আর জানো তো, বৃষ্টিতেই ছুটিটা কেটে গেল, জানো তো, এটাও একটা প্রবলেম ছিল। তো দেখো, আজকে ভিডিওটা একবারে রান্নাঘর থেকে শুরু করেছি। আর এখানে আসার পরেও জানো তো বৃষ্টি নিয়ে গিয়েছি ঘুরতে, আবার বৃষ্টি নিয়েই বাড়িতে ফিরে এসেছি। তো এখনও বৃষ্টি, তো আজকেও খুবই বৃষ্টি হচ্ছে। তো আমার কথাগুলো আজকে একটু অন্যরকম শোনাবে, তো প্লিজ তোমরা কিছু মনে করো না। কারণ আমি রাত্রেবেলার বয়সটা দিতে চেয়েছিলাম, তো রাত্রেও বৃষ্টি ছিল, সকালেও বৃষ্টি হচ্ছে, কি করব বলো। তো এই হলো ব্যাপার। আর এদিকে দেখো, ওর বাবা সকালবেলা চলে গিয়েছিল একটু বাজার থেকে নিয়ে এসেছে ইলিশ মাছ। আর আমি এদিকে একটু ভাজা বসিয়ে দিয়েছিলাম, কারকুল আর আলু। আর আলুর মধ্যে না কয়েকটা ভেন্ডি ছিল ঘরে, তো ভেন্ডিগুলো দিয়ে দিয়েছি। এখন দেখি একটা কিরকম পিছলা পিছলা ভাব হয়ে গিয়েছে। তো লবণটা আর হলুদটা একটু ভাবলাম পরে দিব, তো এই সাদা সাদা দেখা যাচ্ছে ওর জন্যই। আর এদিকে দেখো, আমি একটু শাক কেটে নিয়েছি। আর শাকটা আজকে না একটু অন্যভাবে বানাবো, এইভাবে আমি কোনোদিন বানাইনি, আজকে একটু অন্যরকমভাবে শাকটা বানাবো। আর এই কুমড়ো শাকটা কিন্তু আমার গাছের, আমার এখানে লাগিয়েছিলাম, তো সেটাই হয়েছে। তো এখানে পাতাগুলো আমি কেটে আলাদা রেখে দিয়েছি। আর ডাঁটাগুলো, তারপরে একটু আলু দিয়েছিলাম, একটু কি বলে কাঁঠালের বীজ দিয়েছিলাম, ওটাকে একটু আলাদা সেদ্ধ করে নিচ্ছি। ফোড়ন টোড়ন কিন্তু কিছু দিব না, এমনি আলাদা সেদ্ধ করে নিব। আর যে লাউয়ের পাতাগুলো যে রেখেছিলাম না, ওই পাতাগুলো আমি করবো একটু লবণ দিয়ে আলাদা একটু কষলিয়ে জলটাকে বের করে নিব, বের করে তারপরে ওটার মধ্যে দিয়ে দিব। তো তোমরাও এভাবে খেতে পারো। আমিও কিন্তু বানাইনি কোনোদিন, আজকেই ফার্স্ট বানাচ্ছি। বাড়িতে আমার মা ওরা বানায়, ভালো লাগে খেতে। ওরা কিন্তু আবার নিরামিষ বানায়, কিন্তু আমি রসুন দিয়ে বানাবো। তো তোমরা চাইলে তোমরাও এভাবে বানিয়ে খেতে পারো। আর এদিকে দেখো, আমার ভাতটাও হয়ে গিয়েছে। আর আজকে জানো তো, চালটা একটু বেশি দিয়ে দিয়েছি। নতুন চালের বস্তা এনেছি, তো বুঝতে পারিনি ভাতটা হাঁড়ি ভর্তি হয়ে গিয়েছে। তো কালকে আবার সকালে মনে হয় ভাত থাকবে আর কি, এরকম একটা ব্যাপার। আর জানো, তোমাদের সঙ্গে না একটা কথা শেয়ার করব ভাবছি। কালকে আমার সঙ্গে ঘটনাটা ঘটেছে। তো তোমরা তো থাম্বনেল দেখে তো বলবে যে কীরকম একটা থাম্বনেল দিয়েছি। তো কথাটা হলো, কয়েকজন লোক না আমাদের বাড়িতে এসেছিলো, তো আমাদের কোয়ার্টারে এসেছিল আর কি। তো কোয়ার্টারে তো সেরকম লোকজন আসে না বাইরের থেকে। তো হঠাৎ হঠাৎ কেউ টাকা চাঁদা চুদা নেওয়ার হলে আসে, কিন্তু বেশি আসে না, কখনো কখনো বছরে একবার কি দুবার এরকম হলে হতে পারে। তো সেরকমই কালকেও এসেছিল কয়েকজন, বাইরে গান কীর্তন করছিল, আর একজন আগে এসেছিল। তো এসে দরজায় ধাক্কা দিচ্ছে, আমি শুয়েছিলাম। তো বললাম কি হয়েছে, দরজা খুলে বললাম কি হয়েছে। তো বললো যে এরকম কোথার থেকে যেন আসছে ওখানে নাকি কি কীর্তন হবে, তো ওই জন্য টাকা লাগবে আর কি, চাঁদা দিতে বললো। উনি আমাকে বললো, আমি বললাম বাড়িতে তো কেউ নেই, বলে কি আপনারা তো আছেন, যত পারেন ততই দেন আমাকে, এরকম করে বললো। তো আমার হাতে না সেরকম খুচরা পয়সা টয়সা ছিল না আমার হাতে সেরকম। তো বাইরে 10 টাকার মতো ছিল। তো এরকম 10 টাকা 20 টাকা তো দিতে হয় না, আমি জানি। 1 টাকা করে দিতে হয়, 11 টাকা বা 21 টাকা এরকম। তো আমার কাছে খুচরা পয়সা ছিলই না, তো আমি কি করব, আমি 10 টাকাই দিয়ে দিয়েছি। আমার 10 টাকা দেখে জানেন তো এত রেগে গেল, বলে কি 10 টাকা মানুষ আজকাল দেয় নাকি, মানুষ হাজার হাজার টাকা দিচ্ছে পুজোতে এসেতে, আর আপনি 10 টাকা দিলেন, কেমন না। উনি তো আমাকে বলেছে আপনি যত পারেন তত দেন, তাহলে আমি 10 টাকা ছিল 10 টাকা দিয়েছি। খুব রেগে গেল। তো আমি বললাম, দেখুন কে কত টাকা দিচ্ছে না দিচ্ছে আমার তো দেখার নেই, আর আমি এত টাকা দিতে পারবো না। মেন কথা হলো, আমি এত টাকা কোথার দিকে দিব, আমার মেয়েটাকে আমি 10 টাকা পেরেছি, 10 টাকাই দিয়েছি, আর আপনি তো বলেছেন 10 টাকা দেওয়ার জন্য, সেই জন্য আমি 10 টাকা দিয়েছি, রাগ করার কি আছে। তো এরকম বললো, তারপরে তো কি বলে চলে গেল। তারপর আমার মনে হলো, জানেন তো, যে সেই 10 টাকার জন্য আমরা কত কষ্ট করেছি। হ্যাঁ,
আমরা যখন আগে স্কুলে যেতাম, তো স্কুলে কিন্তু আমাদের হেঁটে হেঁটে যেতে লাগতো, প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা আমরা হেঁটে যেতাম। তারপর সাইকেল কিনেছি, সাইকেলে যেতাম। আর যখন আমরা 9-10-এ পড়তাম তখন আমাদেরকে কামাখ্যাগুড়িতে মানে টিউশনি পড়তে যেতে লাগতো। তো এখানে আমাদের ভাড়া ছিল মানে যেতে 5 টাকা, আসতে 5 টাকা, মতলব 10 টাকা ভাড়া ছিল, কিন্তু স্টুডেন্ট ভাড়া নিতে বলে 5 টাকা 5 টাকা ছিল আর কি। তো 10 টাকাই ছিল, মানে 10 টাকা যেতে আসতে 10 টাকা লাগতো। তো কখনো কখনো এরকম হতো, মার কাছে চাইতাম, মা 10 টাকা দাও, মানে ভাড়ার পয়সা দাও। তো মা বলতো আমার কাছে তো নেই। বাবু দেখা গেলো আমার মানে বাবা বাড়িতে নেই, হ্যাঁ, কারোর কাছে চাইলেও মা 10 টাকা নেই, মানে নেই, কী করবে। তার জন্য আমরা স্কুলে যেতে পারতাম না, মানে প্রাইভেট যেতে পারতাম না, এরকমও হতো। তারপরে যখন সাইকেল কেনার পর এই 10 টাকার জন্য আমরা সাইকেলে পর্যন্ত গিয়েছি, হ্যাঁ। আর 10 টাকা দিয়ে দিলে তো আর হয় না, কোনো কোনো খেতেও তো লাগতো, তো খাওয়ার পয়সাটা থাকতো না। তো এরকম বেশি দিনের তো আর ঘটনা নাই, কয়েক বছর আগে, 10-11 বছর আগের ঘটনা আর কি। আর সেই যুগে 10 টাকার কত মূল্য ছিল, আর এখন 10 টাকা দেখলে পরে মানুষ রাগ করে। আর আমরা এই 10 টাকার জন্য স্কুল প্রাইভেট হেঁটে যেতাম, সাইকেলে করে যেতাম, মানে এরকম একটা ব্যাপার ছিল। মানে ওনার কথাটা শুনে আমার আর কি সেই কথাগুলো আমার মনে পড়ছিল আর কি, এই হলো ব্যাপার। তো কী বলবো, আর তোমাদের সঙ্গে দেখো কথা বলতে বলতে আমার এদিকে রান্নাও প্রায় হয়ে গিয়েছে, আর ওর বাবা চলে এসেছিলো, খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। তো আমি শাকটা যে বানিয়েছিলাম ওই শাকটা দিয়েই মানে খেয়েছি সকালের খাওয়াটা। আর দুপুরে যে ইলিশ মাছটা, ওই ইলিশ মাছটা রান্না করব এখন। আর একদম সহজ পদ্ধতিতে রান্না করব, কোনো মশলা টশলা দিব না, শুধু সরিষা দিয়ে বানাবো ইলিশ মাছটা। তো শুধু 3 পিস মাছই নিয়েছি, একবেলার জন্য রান্না করব, শুধু দুপুরে। রাত্রে তো রুটি খাবো, তো সেই জন্য রাতেরটা নিইনি, একবেলারটাই নিয়েছি। তো এদিকে দিয়েছি আমি লঙ্কা আর কালো জিরে ফোড়নও দিয়েছি, দিয়ে যে সরিষাটা বেটে রেখেছিলাম সেই সরিষাটাও দিয়ে দিয়েছি। তো এটা না আবার তিতা হয় না, কোনো কোনো সরিষা ভাজলে কিন্তু তিতা হয়ে যায়, জলের মধ্যে দিয়ে দিই, তো এই সরিষাটা আবার তিতা হয় না। তো সেই জন্য আমি একটু ভেজে নেব। আর এখানে দিয়ে দিয়েছি একটু হলুদ, আর একটু আমি কী বলে চিনিও দিয়ে দিয়েছিলাম। তো চিনিটা না দেখানো হয়নি, আর একটু লবণ দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে আমি জলটা দিয়ে দিব। আর একটু ঝোল ঝোলের মতো করে বানাবো। আর এরকম গ্রেভিও কিন্তু খাওয়া যায়। আর এই গ্রেভিটা আছে না, এই গ্রেভিটা উঠিয়েও কিন্তু গরম ভাতের সেই ভালো লাগে খেতে। তো তোমরা খেতে পারো এরকম। তো আমি ঝোল দিয়ে দিয়েছি, দিয়ে ঝোলটা ফুটলে পরে মাছ 3টা দিয়ে দিব, দিয়ে একটু ফোটানোর পরে নামিয়ে দিব, বাস হয়ে যাবে। আর এইদিকে দেখো ওর বাবাও চলে এসেছে, আর এখন বাজে হলো 2টো। ও তো 3টের দিকে আসে, কিন্তু আজকে একটু আগে চলে এসেছে, অফিসের কাজ আছে সেই জন্য। তোমার কি রাগ উঠছে নাকি গো? কেন রাগ উঠবে না? মুখটা দেখে মনে হচ্ছে গম্ভীর গম্ভীর। হ্যাঁ, রাগ উঠবে কি আছে? মুখটা দেখে মনে হচ্ছে গম্ভীর গম্ভীরের জন্য জিজ্ঞাসা করলাম। হ্যাঁ, খিদা পাইছে তো রান্না করে রাখছি। হ্যাঁ, এখানে ছিল সবটা। কই গেল তোমার সাপটা? বস, ঠিক আছে, এতটুকু খিদা পাইছে, বস, যাও। বস মামা, বস 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 বস। তো এদিকে ওরা খেতে বসে পড়লো, আর মেয়ে লাঠি দিয়ে দেখাচ্ছে আমার এতটুকু খিদে পাইছে। তো ওরা খেটে ওর বাবা চলেও যাচ্ছে, 3টা বাজে, 2টোর দিকে আসলো না, স্নান টান করে খেটে 3টার মধ্যে চলে যাচ্ছে। চলে গেল বাবা, তোর মুখে কি এঠো? মুখ ধুবি না তুই? পাগলি, চল ঘরে যা, ঘরে যা, ঘরে যা, ঘরে যা। আর এই যে দেখো আমি তো খাইনি, ওরা খেলো। আর এখানে ওর বাবাটা রেখে দিয়েছি, আর মেয়ের থালা এখনো পড়ে আছে, ও টাটা দেওয়ার জন্য বাইরে চলে গিয়েছে আগে, মানে মুখ টুক না ধুয়েই। তো আমি এখানে বসে পড়লাম খেতে। আর চলো বন্ধুরা, খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা লাইক করে দিও, আর কমেন্ট করে বলতে পারো। আর সবাই ভালো থেকো, সুস্থ হবে, দেখা হবে নেক্সট ভিডিও।